মাঝে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই মা আসছেন। আর এবার বিজয়া দশমীর দিন কোথায় থাকবেন তা এখনই ঘোষণা করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাওড়ায় এক সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, এই জেলাতেই শ্যামপুরে গত বছর 5টা দুর্গা মূর্তি ভেঙেছে। এবছর বিজয়া দশমীর দিন আমি ওখানে থাকব, জলছত্র ক্যাম্প করে থাকব, দেখব কার কত ক্ষমতা আছে আমাদের মূর্তিতে হাত দেয়। শুভেন্দু অধিকারী হাওড়ার সাংগঠনিক জেলা কার্যালয়ে বৈঠক করেন, সাংবাদিক বৈঠক করেন। সেখানে সাংবাদিকদের সামনে তার এই বক্তব্য রাখেন। একই সঙ্গে তিনি বলেন, ওই এলাকার যারা দাদারা আছে, বেশ কিছু শাসক দলের নেতার নাম করেন। তিনি বলেন যে তাদের দাদাগিরি তিনি ঘোচাবেন। তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন এ প্রসঙ্গে শোনাবো তার বক্তব্য। বাউরিয়াতে নয়, এখান থেকে 15 কিলোমিটার দূরে ডোমজুর সড়কে রথের উপরে আক্রমণ করে রক্তাক্ত, আমি ভিডিও সেদিন দেখিয়েছি আপনাদের। ভিডিও কি দেখবেন আরেকবার? প্রভুর রক্তাক্ত এই কাছেই, এই পশ্চিম বাংলায় কোন হিন্দু মমতা ব্যানার্জির আমলে সেফ নয়। তৃণমূল করতে পারেন, সিপিএম করতে পারেন, অন্য কিছু করতে পারেন, কিছু নাই করতে পারেন। আমি আপনাকে পরিষ্কার ভাবে বলে দিলাম, এই জেলাতে শ্যামপুরে গত বছর 5টা দুর্গা মূর্তি ভেঙেছে। এবছর বিজয়া দশমীর দিন আমি ওখানে থাকবো, জলছত্র ক্যাম্প করে থাকবো, দেখবো কার কত ক্ষমতা আছে আমাদের মূর্তিতে হাত দেয়। শুনলেন তো কি বললেন বিরোধী দলনেতা। দুর্গাপুজোর বিজয়া দশমীর দিন তিনি কি করতে চলেছেন বা কি তার কর্মসূচি তা তিনি আগাম জানিয়ে দিলেন। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির আমলে কোনো হিন্দুই সুরক্ষিত নয় বলেও মন্তব্য করতে শোনা যায় বিরোধী দলনেতাকে। আরো একবার তার বক্তব্যটা শোনাই আপনাদের, শুনুন। বাউরিয়াতে নয়, এখান থেকে 15 কিলোমিটার দূরে ডোমজুর সড়কে রথের উপরে আক্রমণ করে রক্তাক্ত, আমি ভিডিও সেদিন দেখিয়েছি আপনাদের। ভিডিও কি দেখবেন আরেকবার? প্রভুর রক্তাক্ত এই কাছেই, এই পশ্চিম বাংলায় কোন হিন্দু মমতা ব্যানার্জির আমলে সেফ নয়। তৃণমূল করতে পারেন, সিপিএম করতে পারেন, অন্য কিছু করতে পারেন, কিছু নাই করতে পারেন। আমি আপনাকে পরিষ্কার ভাবে বলে দিলাম, এই জেলাতে শ্যামপুরে গত বছর 5টা দুর্গা মূর্তি ভেঙেছে। এবছর বিজয়া দশমীর দিন আমি ওখানে থাকবো, জলছত্র ক্যাম্প করে থাকবো, দেখবো কার কত ক্ষমতা আছে আমাদের মূর্তিতে হাত দেয়। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় মুসলমান তোষণের অভিযোগ তুলেছে বিজেপি। আর এবার আরো বড় অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, এরা ইডব্লিউএস এ জেনারেল ক্যাটাগরিকে বঞ্চিত করার জন্য বেলদার মুসলিম, খোট্টা মুসলিম, মুসলিম সর্দার এই 3টি ক্যাটাগরিকে ঢুকিয়ে দিয়েছে। প্রথমে এসসি এসটিদের বঞ্চিত করেছে, তারপর ওবিসি হিন্দুদের বঞ্চিত করলো। এখন জেনারেল ক্যাটাগরির যারা হিন্দু আছেন, আপার ক্লাস কিন্তু আর্থিকভাবে দুর্বল, তাদেরকেও বঞ্চিত করা হচ্ছে। শোনাবো শুভেন্দু অধিকারীর এ প্রসঙ্গে বলা বক্তব্য। সিএসটি রিজার্ভেশন যেমন বাবা সাহেব আম্বেদকর পূজ্যপাত তার একমাত্র অবদান, ওবিসি সংরক্ষণ যেমন মন্ডল কমিশনের অবদান, বিশ্বনাথ প্রতাপ সিং, লালকৃষ্ণ আদবানীদের, ঠিক একইভাবে জেনারেল ক্যাটাগরিতে যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের জন্য 2019 সালের জানুয়ারি মাস থেকে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি ইডব্লিউএস এ 10% সংরক্ষণ পার্লামেন্টে এনে করেন। যারা জেনারেল ক্যাটাগরি তারা এসসি এসটি ওবিসির মধ্যে পড়ছে না, তাদেরকে কিভাবে, তাদের মধ্যে যারা অর্থনৈতিক দুর্বল তাদেরকে কি করে শিক্ষা এবং কর্মসংস্থানের সংরক্ষণ দেওয়া যায়, তার জন্য তিনি 10% করেছিলেন। পশ্চিমবঙ্গে বিধানসভায় সর্বসম্মতিক্রমে ইডব্লিউএস অনুমোদিত হলেও এই ইডব্লিউএস কিন্তু কার্যকর হয়নি। এমনকি পাবলিক সার্ভিস কমিশনেও এমনিতেও নিয়োগ হয় না, বন্ধ। এরা করেছে যেহেতু রিসার্ভে করে মুসলমানদের নাম ঢোকানোর পরেও জাস্টিসরা
ডিভিশন বেঞ্চ খারিজ করেছে। তাই এরা ইডব্লিউএস এ জেনারেল ক্যাটাগরিকে বঞ্চিত করার জন্য বেলদার মুসলিম, খোট্টা মুসলিম, মুসলিম সর্দার এই তিনটে ক্যাটাগরিকে ঢুকিয়ে দিয়েছেন ইডব্লিউএস। তার মানে প্রথমে এসসি এসটিকে বঞ্চিত করলেন, পরে ওবিসি হিন্দুদের বঞ্চিত করলেন, এখন জেনারেল ক্যাটাগরির যারা হিন্দু আছেন, আপার কাস্ট কিন্তু ইকোনমিক্যালি উইক, তাদের যে সংরক্ষণ সেখানে তাদেরকেও বঞ্চিত করে আপনি একটা ফর্ম ওয়েবসাইট দেখে নেবেন। ওয়েবসাইটের ফর্মে পরিষ্কারভাবে তিনি বলেছেন বেলদার মুসলিম, খোট্টা মুসলিম এবং মুসলিম সর্দার, এইটাকে তিনি বলেছেন অ্যাপ্লাই করার জন্য। এই যে নাছর বাঁধা হাই অ্যাপিচমেন্ট, এবং এতে কার্যত হিন্দু এবং আদিবাসী এরা পশ্চিমবাংলায় এই সরকারের দ্বারা, এই ভয়ঙ্কর মুসলিম লীগ 2 সরকারের দ্বারা একেবারে বঞ্চিত। আমরা মুসলিমদের মধ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ইতিমধ্যে ওবিসির যে জাতীয় তালিকা, তাতে মুসলিমদের মধ্যে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এমন 27টা কমিউনিটি আছে। তো এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে হিন্দুদের মধ্যে যারা আপার কাস্ট, তাদের মধ্যে যারা ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন, আর্থিকভাবে যারা পিছিয়ে, অর্থনৈতিক অবস্থা যাদের খুব একটা ভালো নয়, তাদের জায়গায় কিন্তু মুসলিমদের এই ইডব্লিউএস তালিকায় নিয়ে আসা হচ্ছে, এইটাই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। যদিও তার আগামী এবছরের যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোয় দশমীর দিন তিনি কি করবেন সেই সংক্রান্ত বক্তব্য তিনি রেখেছেন হাওড়া গ্রামীণে তার প্রেস কনফারেন্স করে, এবং সেখানে তিনি বলেছেন যে যেখানে দুর্গা মূর্তিগুলো ভাঙা হয়েছে সেখানেই জলছত্র খুলে তিনি সেখানে উপস্থিত থাকবেন এবং তিনি দেখবেন যে কার এত ক্ষমতা যে সেখানে দুর্গা মূর্তি ভাঙে। উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর যদি সোশ্যাল মিডিয়া পোস্টগুলো আপনারা দেখেন বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যদি আপনারা যান, তাহলে দেখতে পারবেন যে তিনি একের পর এক ভিডিও পোস্ট করেন, কখনো কিছু ডকুমেন্ট পোস্ট করেন, এবং কিছু ভিডিওতে এরকম দেখা যায় যে যেখানে হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে কোথাও না কোথাও, এবং সেটা এই রাজ্যেরই কোনো না কোনো জায়গা হয়ে থাকে। আবার তিনি এটাও পোস্ট করেন যে বেশ কিছু ডকুমেন্ট পোস্ট করেন, এবং সেই পোস্ট করে তিনি উল্লেখ করার চেষ্টা করেন যে রাজ্য সরকার কীরকমভাবে দুর্নীতি করেছে তার একটা প্রমাণ দেওয়ার চেষ্টা করেন, যেটা শুভেন্দু অধিকারীর দাবি। তো স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি তার ভূমিকা পালন করে চলেছেন এবং তার বক্তব্য তিনি রাখছেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। তো আপনাদের কি মনে হয় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে তার ভূমিকা কতটা পালন করছেন? জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।